চারকুল উল্টো পড়ে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, চারকুল উল্টো পড়ে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। এই আমলটি করে যখন আপনি উপকার পাবেন, লাভবান হবেন, তখন বুঝবেন কত দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন। তাহলে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। অল্প কিছু সময় ব্যয় করে আমলটি করতে পারলে আপনি লাভবান হয়ে যাবেন। তো আমলটি কিভাবে করবেন আমি শুরুতেই বলে দেব, তারপরে বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবেন। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, উত্তম পোশাক পরিধান করবেন, নির্জন একটি জায়গায় বসবেন, বসে আপনার আমলের কথা স্মরণে নিয়ে আসবেন, আর দুনিয়ার যত ধরনের চিন্তা রয়েছে সেটা আপনি ঝেড়ে ফেলে দিবেন। এরপরে আপনি আপনার জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপর তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপরে চারকুল উল্টো করে পাঠ করবেন। যখন পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে বলে তারপরে চারকুল পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, কেউ বিভ্রান্ত হবেন না যে চারকুল উল্টো যদি পাঠ করে তাহলে গুনাহ হবে না। আগে আপনি ভিডিও শুনবেন, তারপর আপনি কমেন্ট করবেন, মন্তব্য করবেন, এর আগে মন্তব্য করবেন না। প্রিয় ভাই বোন, আমি আপনাদেরকে চারকুল বলে দিচ্ছি, তারপরে বলবো কিভাবে আপনি উপকৃত হবেন কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন। শুরুতে কোন সূরা পাঠ করবেন? সূরা নাস। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. এবার সূরা ফালাক। بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. এরপর সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এবার কাফিরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. এভাবে যখন পাঠ করা হয়ে যাবে একটু ফুদিয়ে নাও, তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. এবার সূরা ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب
ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. এরপর সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এবার কাফিরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. পাঠ করা সহজ। প্রিয় ভাই কতবার গুনি গুনি ভাবে 3 বার পাঠ করবেন। যখন পাঠ করা শেষ হবে এরপর পাঠ করবেন 5 বার দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যখন পাঠ করা হয়ে যাবে এরপরে আপনি একটি ফু দেবেন। প্রিয় ভাই বোন, আপনি আমলটি করা শেষ কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন। আপনার যদি বিবাহ শাদী না হয়, দেখা যায় দীর্ঘদিন হয়ে গিয়েছে বিবাহ শাদী হচ্ছে না, আপনার বয়স পেরিয়ে যাচ্ছে, আপনাকে দেখতে এসে মানুষ পছন্দ করে আবার পছন্দ করে না, বিবাহ শাদী একেবারে হবে হবে এই পর্যায়ে চলে যায়, তারিখ ঠিক হয়ে যায়, দিন ঠিক হয়ে যায়, এরপর আবার ভেঙে যায়। এরকম যদি হয় তাহলে আপনার একেবারে খারাপ লাগে, তারপরে পেরেশানির মধ্যে পড়ে যান, মানুষ একেবারে খারাপ এবং সমাজের মানুষগুলো একেবারে খারাপ মন্তব্য করে। তো এই মতো অবস্থায় আপনি বেশি বেশি পেরেশানির মধ্যে পড়ে থাকেন যে আমার কি বিবাহ শাদী হবে না। তো এইভাবে আর দুশ্চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে এভাবে আমলটি করুন। অল্প সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিবাহ শাদী ব্যবস্থা করে দেবেন, ভালো উত্তম পাত্রীর ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আপনার জীবন সঙ্গিনীকে অতি দ্রুত আপনার সাথে মিলিয়ে দেবেন ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমত কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।